এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে আপনার আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খেলা দেওয়া হবে ইনশাল্লাহ। যখন একজন সরকারি উপদেষ্টা গিয়েছিলেন ম্যাডামের সাথে দেখা করতে, তখন বলেছিলেন আল্লাহ বিচার করবে, কারোর উপর কোনো প্রতিহিংসা নয়। আমি একটা তো বলতে চাই, আমাদের জীবন থেকে যেভাবে এতগুলো বছর কেড়ে নেওয়া হলো, আমরা দুটি এলাকা থেকে আলাদা আলাদা আপনার এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র ক্রয় করতে গিয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল, কর্মীরা ছিল। তো যখন অনেক ভিড় হলো পার্টির সামনে, অতর্কিতভাবে ওখানে পুলিশ এসে হামলা করলো অন্যায়ভাবে। আমরা কিছুই করি না, হামলা করলো, আমাদের কর্মীরা আহত হলো, মামলা হলো প্রায় গত 8,000। আমি আমার আফরোজ আব্বাস, তারপর রিজভি আহমদ ওদের নামে সহ মোট 8,000 অজ্ঞ দশমিকে মামলা করা হলো অনর্থক। এবং এই মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আসতে হয়েছে। কখনো গ্রেপ্তার হতে হয়েছে, গ্রেপ্তার অবস্থায় আমাদেরকে জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার জন্য, শুধুমাত্র কষ্ট দেওয়া। এই মামলা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর মাননীয় আদালত দেখেছেন যে মামলায় আসলে কিছু নাই। তো অবশেষে আজকে আমাদেরকে খালাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকর। দেশবাসী যারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে আপনার আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খালাস দেওয়া হবে ইনশাল্লাহ। আমার এই আবেদন সরকারের কাছে থাকবে, মাননীয় আদালতের কাছেও থাকবে। আমি সাংবাদিক ভাইরা এত বছর আমি যখন আসি যাই, তখন সাংবাদিক ভাইরা কষ্ট করেছি। আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি।